আমি মহামান্য আদালতের কাছে মালিনী ব্যানার্জির কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করছি। দ্যাটস অল মাই লর্ড। Defense lawyer may proceed. থ্যাংক ইউ ইয়োর অনার। এতক্ষণ আমার লার্নেড ফ্রেন্ড নানা রকম ফ্র্যাজাইল প্রমাণের কথা বলে গেলেন। এক মিনিট, এই জলের গ্লাসটিকে মাটিতে ফেলে দিলে যেমন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, ওনার প্রমাণগুলো ঠিক সেরকম নয় কি? আমি এক এক করে আসি। প্রথমত, সুজয় ব্যানার্জি অ্যাটেম্প টু মার্ডার কেস আমার লার্নেড ফ্রেন্ড মিতা ব্যানার্জিকে দিয়ে শেষ করেছে। আমি তাকে দিয়ে শুরু করি। Please proceed. থ্যাংক ইউ। আচ্ছা মিতা দেবী, সুজয় ব্যানার্জিকে মালিনী ব্যানার্জি যখন ইঞ্জেকশন দিয়ে ঘরের মধ্যে মারার চেষ্টা করছিলেন, আপনি কি সেখানে ছিলেন? আপনি কি নিজের চোখে দেখেছেন? না। তা আপনি তখন কোথায় ছিলেন? আমি মুম্বাইতে ছিলাম। ও, আপনি মুম্বাই থেকে দিব্য চোখে দেখে ফেললেন মালিনী ব্যানার্জি সুজয় ব্যানার্জিকে ইঞ্জেকশন দিয়ে অসুস্থ করে দিচ্ছেন। না, আসলে আমার মন বলছে যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই মন বলছে টলছে কবিতায় বা গানে চলে, কোর্টের সামনে চলে না। কোর্ট প্রমাণ চায়। আসলে সুজয় ব্যানার্জিকে মালিনী ব্যানার্জি মারার কোনো প্ল্যানই করেন। সবটাই হয়েছে সুজয় ব্যানার্জির অসুস্থতার কারণ, আর সেটা প্রমাণ করার জন্য আমি ওনার ছেলে জয়রাজ ব্যানার্জিকে সাক্ষী হিসেবে রাখতে চাই। সেদিন ঠিক কি হয়েছিল আপনি বলুন মিস্টার জয়রাজ ব্যানার্জি। সেদিন মায়ের চিৎকারে আমরা ঘরে গিয়ে দেখি বাবা অসুস্থ হয়ে মাটিতে পড়ে আছেন। তা আপনারা আসার আগে আপনার মা আপনার বাবাকে ইঞ্জেকশন দিয়ে অসুস্থ করে চিৎকার করে লোকজন ডেকেছিল, এমনটাও কি হতে পারে? না, হতে পারে না। না হতে পারে, আমার মা এরকম কাজ করতে পারেন না। সব পারে, তোমার মা সব পারে জয়দা। কি করে করবেন? মা তো ইঞ্জেকশন দিতেই জানেন না। আর পাঁচটা সাধারণ মানুষ যেমন ইঞ্জেকশন দিতে পারেন না, মানে আমি আপনি যেমন ইঞ্জেকশন দিতে জানি না, সেটা আমার মাও পারেন না। আর এরকম যদি কিছু হয়ে থাকতো তাহলে তো ডাক্তারও বলতো, ডাক্তার তো কিছু বলেননি। আর শুধু আমরা প্রেজেন্ট ছিলাম এমনটা নয়, আমাদের উকিলবাবুও প্রেজেন্ট ছিলেন ওখানে। মানে আমাদের সম্পত্তি যিনি দেখে রাখেন, হি ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। আপনার কাছে আর আমার কিছু জানার নেই, আপনি আসতে পারেন। আমি একে একে সেই উকিলবাবু এবং ডাক্তারবাবুকেও এই কাঠগড়ায় সাক্ষী হিসেবে আনতে চাই। Permission granted. থ্যাংক ইউ। আচ্ছা, আপনি বলুন সেদিন সুজয়বাবুর ঠিক কি হয়েছিল? সেদিন সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে উনি খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন। সব কিছু উনি ওনার ছোট ছেলে জয়রাজকে দিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু মালিনী ব্যানার্জি ওনাকে বারণ করেছিলেন। তা থেকে এত উত্তেজনা। আর সেই থেকে স্ট্রোক? না, সেটা ডাক্তারবাবু বলতে পারবেন। তাহলে আমি ডাক্তারবাবুকেও এখানে রাখতে চাই। Permission granted. আচ্ছা ডাক্তারবাবু, সেদিন সুজয়বাবুর উত্তেজনার জন্য কি হয়েছিল? স্ট্রোক, আর সেখান থেকেই প্যারালাইসিস।
থ্যাংক ইউ, আপনি আসতে পারেন। তাহলে আমার বিপক্ষের বন্ধুর আনা প্রথম অভিযোগ খারিজ হয়ে গেল? না, তার আগে আমি আরেকজনকে কাঠগড়ায় ডাকতে চাই সাক্ষী হিসেবে। আবার কে? তিনি হলেন ব্যানার্জি বাড়ির সদস্যা শ্রেয়া ব্যানার্জি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ। একদম টেনশন করবে না, যা জিজ্ঞেস করবে চুপচাপ উত্তর দেবে। যাও যাও, কিচ্ছু না, যাও, আমরা আছি তো, যাও। কাকিমণি তো এত সোজা সরল, ওকে না ফাঁসিয়ে দেয় প্রশ্নের জালে। আচ্ছা শ্রেয়া দেবী, সুজয় ব্যানার্জিকে মালিনী ব্যানার্জি মারতে চেয়েছিলেন এমনটাই অভিযোগ। তার মানে সুজয়বাবুকে মালিনী দেবীর পছন্দ হচ্ছিল না, সুজয়বাবুর আচরণ ভাল লাগছিল না। আচ্ছা, সুজয়বাবু অসুস্থ হওয়ার পরে মালিনী দেবীর আচার আচরণ চাল চলনে কোনো রকম পার্থক্য লক্ষ্য করেছেন কি? হ্যাঁ দেখেছি, দিদির আমূল পরিবর্তন হয়েছে। এই দিদিকে এখন আমরাই চিনতে পারি না। দাদার অসুস্থতার পর থেকে দিদি সাংঘাতিক মনমরা হয়ে গেছে। যে দিদি বাইরে 10টার মতো পার্টি অ্যাটেন্ড করতো, সেই দিদি এখন একদম ঘরকোনো হয়ে গেছে। দাদার চিকিৎসার সব রকম সুব্যবস্থা কিন্তু দিদি করেছে, আয়া রেখেছে। আচ্ছা বলতে পারেন সুজয়বাবুর জন্য মাসে কত করে খরচা হয়? আমার কাছে বিল আছে। আপনি দেখতে পাবেন একটা লামসাম অ্যামাউন্ট সুজয় ব্যানার্জির জন্য খরচা করতেন মালিনী ব্যানার্জি। যদি মেরে দেওয়াই উদ্দেশ্য হতো তাহলে মালিনী ব্যানার্জি এত টাকা কেন খরচ করতেন? আর একজন শয্যাশায়ী মানুষকে মেরে দেওয়া তো খুবই সহজ। তা উনি তাকে এতদিন বাঁচিয়েই বা রেখেছেন কেন? সব লোক দেখানো, সব মিথ্যে বিল। তাহলে সুজয় বাবুর অসুস্থতায় মালিনী দেবীর কোনো হাত নেই, তারও প্রমাণ পাওয়া গেল। আমার যাই শাস্তি হোক না কেন, আমি শুধু চাই যে সুজয় সুস্থ হোক। ও যেন হাঁটা চলা করতে পারে, স্বাভাবিক জীবন যাপন করতে পারে। আমি নিজেকে নিয়ে আর চিন্তা করি না, আমি শুধু চাই যে সুজয় ভালো থাক। মিথ্যে, সব মিথ্যে। এগুলো হচ্ছে কুমিরের কান্না। ওই আসল অপরাধী। এভাবে কাউকে অপরাধী বলা যায় না, অভিযুক্ত বলা যেতে পারে, কিন্তু এক্ষেত্রে তাও বলা যাচ্ছে না। কারণ এটা তো প্রমাণ হয়ে গেল যে সুজয় বাবুর অসুস্থতার ব্যাপারে মালিনী দেবীর কোনো হাত ছিল না। না না, এটা হতে পারে না, কিছুতেই না। দ্বিতীয়ত হচ্ছে ফ্যাক্টরিতে বোম ব্লাস্ট কেস। আমার লার্নেড ফ্রেন্ড যে সাক্ষীকে পেশ করেছিলেন তিনি বলে গেলেন তার কাছে কোনো অকাট্য প্রমাণ নেই, সুতরাং সেটাকেও কোর্ট প্রমাণ হিসেবে নিতে পারছে না। এরকম সাক্ষী যে কেউ কোর্টে দাঁড় করিয়ে তাকে দিয়ে বলিয়ে দিতে পারে। আমিও কাউকে দাঁড় করিয়ে বলিয়ে দিতে পারি যে মিতা ব্যানার্জি মালিনী ব্যানার্জিকে খুন করার চেষ্টা করেছিলেন। কোর্ট কি সেটা মানবেন অকাট্য প্রমাণ ছাড়া? সুতরাং সেই সাক্ষীর কথাও প্রমাণ হিসেবে মানার কোনো সঙ্গত কারণ দেখছি না। তাছাড়া সবাই যদি জানতো যে মালিনী ব্যানার্জি এত বড় ক্রাইম করেছে,
ছেলে বৌমাকে বম ব্লাস্ট করে মারার চেষ্টা করেছে, তাহলে মালিনী ব্যানার্জিকে পুলিশে দেওয়া হলো না কেন? বাড়ির সবাই কেন চুপ করেছিলেন? কেউ কিছু বুঝলো না? হ্যাঁ বলুন, আপনারা কেউ কিছু বুঝলেন না কেন? চুপ, বলুন বলুন। সবাই চুপ, আপনি আসতে পারেন। কারণ কি বলুন তো? আসলে কোনো প্রমাণই ছিল না। তারপরে তৃতীয় প্রমাণ হচ্ছে, তৃতীয় অভিযোগ বলতে পারি, যে মিতা ব্যানার্জি নিজে বলেছেন যে মালিনী ব্যানার্জি সুজয় বাবু ড্রেসিং এর লিকুইডটা বদলে দিয়ে ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে মিতা ব্যানার্জিকে মারতে চেয়েছিলেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো, মিতা ব্যানার্জি এটা জানলেন কি করে? উনি কি জ্যোতিষী না অন্তর্যামী? কি করে জানলেন যে ওটা ক্ষতিকারক লিকুইড ছিল? আর উনি বেঁচে গেলেনই বা কি করে? তার জন্য আমি মিতা ব্যানার্জিকে আরেকবার সাক্ষী হিসেবে ডাকতে চাই। Please proceed. সুজয় বাবু তো নড়াচড়া করতে পারেন না, কথা বলতে পারেন না। উনি দেখে থাকলেও আপনাকে বলতে পারবেন না যে ওই লিকুইডটা ক্ষতিকারক ছিল। আপনি জানলেন কি করে বলুন তো? কি হয়েছে সুজয়? কেন এমনি করছো? কি করে জানলেন আপনি? ঠিক ওই দিনই হাত থেকে গামলাটা পড়ে গেল, আর সেই লিকুইডটা গিয়ে পড়লো গাছে। আপনি দেখলেন গাছটা পুড়ে গেল। ব্যাপারটা পুরোটাই কাকতালীয় নয় কি? আপনি চুপ করে থাকলে তো চলবে না মিতা দেবী। আপনি বলুন, কি করে জানলেন ওই লিকুইডটা ক্ষতিকারক লিকুইড ছিল? বলুন। আমি কি করে বলবো যে সুজয় এখন অনেকটা সুস্থ? সুজয় যে ফেলে দিয়েছিল সেটা তো আমি তখন সবার সামনে বলতে পারবো না। আসলে আমার মনে হয়েছিল যে সেই আপনার মনে হওয়া, হ্যাঁ, এই মনে হওয়া দিয়ে তো আদালতের এতখানি সময় নষ্ট করা যায় না মিতা দেবী। আসলে ব্যাপারটা কি হচ্ছে, এই যে লিকুইডটা ক্ষতিকারক ছিল বলে যে অ্যালিগেশনটা আনছেন মিতা দেবী, সেটা পুরোটাই মন গড়া। আর যদি সুজয় বাবু ড্রেসিং এ ওই লিকুইডটার বদলে ক্ষতিকারক লিকুইড বদলানো হয়ে থাকে, তাহলে তো সুজয় বাবুর ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। হ্যাঁ, মালিনী ব্যানার্জি যে স্বামীকে এতখানি আগলে রাখেন, কেন তার ক্ষতি করবেন? সুতরাং মিতা ব্যানার্জি, আপনার এই অ্যালিগেশনটাও ধোপে টিকলো না। উল্টে আমি বলতে পারি, আপনি মালিনী ব্যানার্জিকে মারতে মারতে আদমরা করে দিয়েছিলেন। কি তাই তো? তার সপক্ষে কিন্তু প্রমাণ আছে, এবং সেই প্রমাণের জন্য আমি জয়রাজ ব্যানার্জিকে আবার একবার সাক্ষীর কাঠগড়ায় ডাকছি। হ্যাঁ, আর শুধু একবার নয়, মিতা ব্যানার্জি আমার মাকে বারবার মারার চেষ্টা করেছেন। তাহলে জজ সাহেব, আপনি বুঝতেই পারছেন
বাড়িতে মূল অশান্তি করছেন মিতা ব্যানার্জি। এখন তিনি কোনো বিশেষ কারণে মালিনী ব্যানার্জির উপর দোষ চাপাচ্ছেন। মালিনী ব্যানার্জির বিরুদ্ধে আনা একটা অভিযোগও কিন্তু প্রমাণ করা যাচ্ছে না। তিতির বসুর মার্ডার কেস? ও ইয়েস, শেষ অ্যালিগেশন। ফ্যাক্টরিতে শর্ট সার্কিট করে তিতির বসুকে খুন করেছেন মালিনী ব্যানার্জি, তাই তো? এবার কিছুক্ষণ আগেই মিতা ব্যানার্জি এখানে সাক্ষ্য দিয়ে গেছেন যে তিনি পেছন থেকে শালমুড়ি দেওয়া অবস্থায় মালিনী ব্যানার্জিকে দেখেছেন। হ্যাঁ দেখেছি, হ্যাঁ ওটা মালিনী ছিল। মহামান্য আদালতের সামনে এই ঘটনার একটা সুরাহা হওয়া দরকার বলে আমি মনে করছি। একটা কথা নোট করবেন, উনি পেছন থেকে শাল মুড়ি দেওয়া অবস্থায় মালিনী ব্যানার্জিকে দেখেছেন, মুখটা কিন্তু দেখেননি। আমি যাইনি ওখানে। ও মিথ্যা কথা বলছে, ফ্যাক্টরিতে শর্ট সার্কিট ওই করিয়েছে। না স্যার, মিথ্যে কথা ও বলছে। ও মিথ্যা কথা তুই বল। অর্ডার অর্ডার, প্লিজ প্রসিড। মালিনী ব্যানার্জি 3টি খুনের চেষ্টা করলেন, তা আপনি যখন মালিনী ব্যানার্জিকে সেই অনুষ্ঠানে দেখলেন তখন কি আপনি মালিনী ব্যানার্জিকে ডেকে কথা বলার চেষ্টা করেছিলেন, বা থ্রেট ফিল করেছিলেন, বা অন্য সবাইকে ডেকে মালিনী ব্যানার্জিকে ওখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কি? না, আমি সেরকম কিছুই। কি হলো, থেমে গেলেন কেন? আপনি এগুলো করেছিলেন তো? না, আমি মালিনীর সাথে ওখানে কোনো কথাই বলিনি। কেন আপনি ওনাকে ওখানে দেখে কেন কথা বললেন না? কেন বলুন। আপনার ভাষায় ওনার মতো ক্রিমিনালকে দেখে আপনি সবাইকে সাবধান করলেন না কেন? বলুন বলুন। আসলে সেই সময় আপনি কেন তোতলাচ্ছেন বলুন তো? আসলে আপনি মালিনী ব্যানার্জিকে ওখানে দেখেননি, মালিনী ব্যানার্জি ওখানে ছিলেনই না। না ছিল, মালিনী সেখানে ছিল। পেছন থেকে শালমুড়ি দেওয়া একজনকে দেখে আপনি শিওর হয়ে গেলেন, আর সেই ক্রিমিনালকে আপনি ছেড়েও দিলেন। সেই ক্রিমিনাল আপনার কথা যদি ধরি শর্ট সার্কিট করে তিতিরকে মেরেও দিল। আমার তো আপনাকে বড় ক্রিমিনাল মনে হচ্ছে, আপনি এই ক্রাইমটা করতে দিলেন। না আসলে আসলে নকলে কিছু নয়। আপনি এতক্ষণ ধরে 4টে অ্যালিগেশন এনে মহামান্য আদালতে সময় নষ্ট করলেন। অবজেকশন ইওর অনার, আমার লার্নের ফ্রেন্ড কিন্তু আমার ক্লায়েন্টকে বিব্রত করছে। অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ ইওর অনার। আমি আদালতের সামনে একটি ভিডিও পেশ করতে চাই যাতে মালিনী ব্যানার্জি তার সমস্ত অপরাধ স্বীকার করেছেন। আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব এই ভিডিওটি আদালতে উপস্থিত সমস্ত লোককে যেন দেখানো হয়। দেবীকে আমি সুজয়ের জীবন থেকে তাড়িয়ে দিয়েছিলাম। সুজয়ের বাড়ি, সম্পত্তি, এসবের দিকে আমার নজর ছিল। আমি তুহিনের বোন তুলিকে বলেছিলাম যে ও যেন ফার্স্ট প্রেগনেন্সির নাটক করে, ও যেন সবাইকে বলে যে ও সোমরাজের সন্তানের মা হতে চলেছে। হ্যাঁ, জয় দোয়েলের মধ্যেও আমি দূরত্ব তৈরি করেছি। দোয়েলকে খারাপ দেখিয়ে, জয়ের চোখে খারাপ দেখিয়ে আমি ওদের মধ্যে দূরত্ব তৈরি করিয়েছি। আমি সুজয়কে ইনজেকশন আর ওষুধ দিয়ে অসুস্থ করে রেখেছি। সোমরাজ আর তিতিরকে আমি 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 তাড়িয়েছি, আমি তাড়িয়েছি। ফ্যাক্টরিতে বম ফিট করে আমি সোম আর তিতিরকে মেরে ফেলতে চেয়েছিলাম। আমি গুন্ডা লাগিয়ে সোম যে বাড়িতে থাকছিল সে বাড়িতে গুন্ডা পাঠিয়ে সোমকে মারতে চেয়েছিলাম। সোম আর তিতিরের কোম্পানির উদ্বোধনের দিন সেদিন আমি শেষ চেষ্টা করেছিলাম তিতিরকে শর্ট সার্কিট করে মেরে ফেলতে চেয়েছিলাম। এটা কি কনফেশন?
কি ধরনের স্বীকারোক্তি? দেখে তো মনে হচ্ছে কোনো নাটকের রিহার্সাল চলছে। একাঙ্ক না, আলো আধারি ঘর, একটি আলো পড়ছে উপর থেকে, একজন মহিলা একা একা ডায়লগ বলে চলেছে। উনি কার কাছে স্বীকারোক্তি দিচ্ছেন? কার প্রশ্নের উত্তর দিচ্ছেন? কি প্রশ্নের উত্তর দিচ্ছেন? যিনি প্রশ্ন করছেন তাকে দেখা যাচ্ছে না, তার গলাও শোনা যাচ্ছে না। তাহলে তো এই ভিডিওর কোনো মূল্যই নেই। সব থেকে বড় কথা হলো তিতির বসু মার্ডার কেসটা দাঁড়াই না, কারণ তিতির বসু বেঁচে আছেন। মালিনী ব্যানার্জি নিজে তাকে দেখেছেন। হ্যাঁ স্যার, হ্যাঁ তিতির বসু বেঁচে আছে। অবজেকশন ইওর অনার, তিতির বসু মারা গেছে। Objection overruled. তিতির বসুর বডি কোথায়, তাকে কোথায় পোড়ানো হয়েছিল, ডেথ সার্টিফিকেট, এসবের তো প্রমাণ চাই। এক্ষেত্রে প্রমাণ পেশ করা দরকার। প্রমাণ নেই মহামান্য আদালত, কারণ তিতির বসু বেঁচে আছেন, তিনি গা ঢাকা দিয়ে আছেন, আর আমার মক্কেলের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে। আমি মহামান্য আদালতের কাছে আর্জি জানাবো যেন পরের তারিখে তিতির বসু সশরীরে হাজির থাকেন। দ্যাটস অল ইওর অনার। আজকের বিচার সভা এই অবধি থাকবে। কোর্ট মুলতবি করা হলো, পরের হিয়ারিং ডেট দেওয়া হবে। হয় তিতির বসু মৃত্যুর এভিডেন্স জমা দিতে হবে, আর তা নাহলে তিতির বসুকে সশরীরে হাজির হতে হবে। কল্যাণবাবু, আপনার দায়িত্ব। সত্যি যদি তিতির বসু বেঁচে থাকে এবং কোর্টে যদি অ্যাপিয়ার না করে, তাহলে কিন্তু আদালতের অবমাননা হবে। কোর্ট ইজ অ্যাডজার্ন ফর দ্য ডে। আমাকে হাজির হতে হবে কোর্টে। আমি অ্যাপিয়ার করলে তো এতদিনের সাজানো খেলাটাই ধ্বংস হয়ে যাবে। এবার কি করবো আমি?